আসসালামু আলাইকুম। রিশাদ হোসেনের বোলিং রিলিজিং অ্যাঙ্গেলটা যদি আপনি একটু পর্যালোচনা করে দেখেন তাহলে সেটা 11 o'clock রিলিজিং, অর্থাৎ ঘড়ির কাঁটায় যখন 11টা বাজে তখন ঘড়ির কাঁটার অবস্থানটা যেরকম থাকে রিশাদের রিলিজিংটা ওই রকম। নর্মালি বা ট্রেডিশনালি লেগ স্পিনারদের রিলিজিংটা হয় 1 o'clock অথবা 12 o'clock ওই ধরনের, যেটা আমরা আদিল রশিদের সঙ্গে একটা কম্পেয়ার করে রিশাদকে দেখাচ্ছি, যেখানে আদিল রশিদ হয়তো বা 1 o'clock বা 12 o'clock রিলিজিং করে থাকেন, কিন্তু রিশাদ করে থাকেন 11 o'clock রিলিজিং। এই জায়গাটা রিশাদ শুরু থেকেই করতেন, আগে থেকেই করতেন। মুশতাক আহমেদ এই জায়গাটা কোনো পরিবর্তন আনেন নাই। বাংলাদেশের 99% কোচেরাই এই জায়গায় পরিবর্তন করতে চাইতেন, তবে এই বিষয়টা খুব ভালো যে চান্ডিকা হাদুরা সিংয়ের গাইডেন্সে ছিলেন। পরবর্তীতে মুশতাক আহমেদ এসে এই বিষয়টার কোনো পরিবর্তন করেন নাই, রিলিজিংয়ের জায়গাটা সেম রেখেছেন। এবারে রান আপ থেকে তার বোলিং রিলিজিং পর্যন্ত জায়গাটার বায়োমেকানিক্স যদি আমরা একটু খেয়াল করে দেখি, আমরা বাম পাশে যে ভিডিওটা প্লে করছি সেটা হচ্ছে গত নিউজিল্যান্ড সিরিজের সময় রিশাদ হোসেন, এবং ডান পাশে গত টি-20 বিশ্বকাপের সময় রিশাদ হোসেন। খেয়াল করে দেখেন আপনি, ব্যাকফুট ল্যান্ডিং থেকে শুরু করে একদম বোলিং পর্যন্ত আসলে খুব বেশি পার্থক্যের জায়গা নাই, আসলেই পার্থক্যের জায়গা নেই। অর্থাৎ এই বায়োমেকানিক্যাল জায়গাটায় মুশতাক আহমেদ কোনো পরিবর্তনই করেন নাই, তিনি হাতই দেন নাই। হ্যাঁ, ডেফিনেটলি সাইড অন বোলিং এটা যে কোনো লেগ স্পিনারের জন্য খুব ইম্পর্টেন্ট। নন বোলিং আর্মের কিছু ফাইন টিউনিংয়ের জায়গা আছে, বাট সেগুলো খুবই মার্জিনাল। আদারওয়াইজ মেজর কোনো পরিবর্তন এই পার্টিকুলার জায়গাটাতে মুশতাক আহমেদ করেন নাই। এটাও একটা পজিটিভ সাইন এই কারণে, কারণ আমাদের ম্যাক্সিমাম কোচেদের যে বিষয়টা দেখা যায় সেটা হচ্ছে একজন লেগ স্পিনার কেন আসলে ফ্লারিশ করতে পারে না, তার এন্টায়ার বায়োমেকানিক্সটাকে পরিবর্তন করতে চান কোচেরা। সো এই জায়গাটাতে খেয়াল করে দেখবেন, একদম রান আপের যে সময়টাতে মূলত ব্যাকফুট ল্যান্ডিংটা হচ্ছে, সেই ব্যাকফুট ল্যান্ডিংয়ের সময় থেকে বোলিং করা পর্যন্ত এই জায়গাটায় কিন্তু কোনো পরিবর্তন নাই। তাহলে পরিবর্তনটা আসলে কোথায় হয়েছে, প্রশ্নটা কিন্তু সেখানেই জাগে। পরিবর্তন মূলত হয়েছে রিশাদের গ্রিপিংয়ের জায়গাটাতে, পরিবর্তন মূলত হয়েছে রিশাদের গ্যাদারের জায়গাটাতে, পরিবর্তন মূলত হয়েছে রিশাদের রিলিজিং করার সময় তার কবজির অবস্থানটা, পালমের অবস্থানটা, এবং তিনি যে বলটাকে এত সুন্দর এখন রোল করাতে পারেন, এখন অনেক সুন্দর তার বলের রোলিংটা হয়, এই টোটাল জায়গাটা, অর্থাৎ এই কবজির টোটাল জায়গাটাতে এইখানে বড় ধরনের পরিবর্তনটা মুশতাক আহমেদ এনেছেন। প্রথম পরিবর্তনটা কোথায় আমরা একটু দেখতে চাই, তার গ্যাদার থেকে দেখতে চাই। খেয়াল করে দেখেন তার আগেকার গ্যাদারটা কেমন ছিল, এখনকার গ্যাদারটা কেমন। তার আগেকার গ্যাদারটা অনেকাংশে চলে আসতো মূলত তার শোল্ডারের পজিশন থেকে, বা শোল্ডার বরাবর পজিশন থেকে একটু পেছনের দিক থেকে তার বোলিং গ্যাদারটা আসতো। বর্তমান সময় তার গ্যাদারটা আসে মূলত তার কপালের জায়গাটা থেকে। খেয়াল করে দেখেন ওই সময়টাতে আগে তার হেড পজিশনটা বাঁ দিকে একদম পুরোপুরিভাবে সরা থাকতো, এই কারণে কারণ তিনি শোল্ডার বরাবর জায়গা থেকে বলটাকে গ্যাদার করতেন। এখন তিনি গ্যাদার করেন তার কপালের জায়গা থেকে, যে কারণে হেড পজিশনটার দিকে লক্ষ্য করে দেখেন হেড পজিশনটা টুয়ার্ডস দ্য ব্যাটার। এটা একটা বড় পার্থক্যের জায়গাটা রয়েছে। সেই সঙ্গে দ্বিতীয় পার্থক্যের জায়গাটা খেয়াল করে দেখবেন, তিনি তার বলের হোল্ডিং পজিশনের জায়গাটাতে খেয়াল করে দেখেন। আমি যদি আপনাদেরকে একটু সামনাসামনি বিষয়টাকে বোঝাতে চাই, তাহলে আগের রিশাদের গ্যাদারটা থাকতো এই জায়গা থেকে, এই জায়গা থেকে গ্যাদারটা থাকতো, এখন গ্যাদারটা এই জায়গা থেকে। এখন এখানে একটা পার্থক্যের জায়গা আছে, সেটা হচ্ছে আগে তিনি বলটাকে হোল্ড করতেন আসলে এইভাবে, এইভাবে বলটাকে হোল্ড করতেন। এখন তিনি বলটাকে হোল্ড করেন এইভাবে, অর্থাৎ এই যে জায়গাটা, এই জায়গাটা একটা বড় পরিবর্তনের জায়গা মুশতাক আহমেদ এনেছেন। যে এইভাবে যখন তিনি বলটাকে হোল্ড করছেন, তাতে যে বিষয়টা ঘটছে, থাম্বের একটা এক্সট্রা ব্যবহারও তিনি করতে পারছেন। যেখানে আগের তার যে অ্যাকশনটা ছিল বা আগের তার যে রিলিজিংয়ের জায়গাটা ছিল, থাম্বের ব্যবহারটা খুব মার্জিনাল ছিল এবং বলের হোল্ডিং পজিশনটা ছিল এই রকম বরাবর। এখন হোল্ডিং পজিশনটা এই রকম বরাবর, অর্থাৎ একটু পামটাকে ভিজিবল করা অবস্থা। আমরা একটু খেয়াল করে দেখি তার রিলিজিংয়ের সময়টা, দেখলে পরে আপনারা খুব আরও ভালো মতো বুঝতে পারবেন, এবং এখন সিমের উপর আরও অনেক ভালোভাবে ধরতে পারছেন। ঠিক এই পজিশনটা খেয়াল করে দেখেন, এই পার্টিকুলার পজিশনটায় আগে যেহেতু তিনি বলটাকে ধরতেন এইভাবে, সো আগে পামটা কিন্তু ভিজিবল না রিলিজ করার সময়টায়। এখন খেয়াল করে দেখেন তার পামটা কিন্তু ভিজিবল, অর্থাৎ তার এই যে হাতের কবজির এই নিচের অংশটা, এই অংশটার অ্যাঙ্গেলটা তিনি এখন এইভাবে রিলিজিংটা করছেন, আগে সেই রিলিজিংটা ছিল এই বরাবর। সো এই জায়গার আর এই জায়গার যে একটা পার্থক্যের জায়গাটা, সেটা মুশতাক আহমেদ আসার পর রিশাদের কাছে দেখা গেছে। এটা কিন্তু খুবই বড় একটা পার্থক্যের জায়গা। এন্টায়ার বোলিং বায়োমেকানিক্সে কোনো পরিবর্তন নাই, কিন্তু পরিবর্তনের জায়গাটা হচ্ছে তার রিলিজিং অ্যাঙ্গেলের সময়টার
কবজির অবস্থানের এই পজিশনটা, এটা তরুণ লেগ স্পিনার যারা আছেন এই বিষয়টা ট্রাই করে দেখতে পারেন যে এটা মুশতাক আহমেদ রিশাদের জন্য দিয়েছেন এবং সেই অনুযায়ী কাজ হয়েছে। যেটা রিশাদের আগের রিলিজিংটা ছিল নর্মালি যেটা লেগ স্পিনার রিলিজিংটা এই পয়েন্ট অফ ভিউ থেকে হয়, কিন্তু এখনকার রিলিজিংটা তার এই পয়েন্ট থেকে। সো এই জায়গাটা একটা পরিবর্তনের জায়গা আছে এবং ঠিক এই সময়টায় আপনি বলের সিমের পজিশনটা একটু খেয়াল করে দেখেন। জাস্ট এই জায়গাটাতে বলের সিমের পজিশনটা খেয়াল করে দেখেন, এইভাবে আছে। কিন্তু বর্তমান সময় রিশাদ যে রিলিজিংটা করেন এটা কিন্তু স্টক ডেলিভারির ক্ষেত্রেই হচ্ছে, এটা কিন্তু টপ স্পিনের ক্ষেত্রে না, দুইটাই স্টক ডেলিভারির ক্ষেত্রে। সো এখন তার রিলিজিংয়ের সময় বলের সিমের পজিশনটা এই থাকছে, আগে এটা এরকম অবস্থায় থাকতো। এটার মূল কারণটা হচ্ছে আগে তিনি রিলিজিং যেটা করতেন এখান থেকে, এখন তার রিলিজিংটা এই জায়গা থেকে। সো দিস ইজ দ্য ডিফারেন্স যেটা মুশতাক আহমেদ রিশাদের ক্ষেত্রে ক্রিয়েট করেছেন। আমরা এবার বলের রোলিংয়ের জায়গাটা একটু খেয়াল করে দেখি। খেয়াল করে দেখেন দুটা বলের রোলিংয়ের জায়গাটায় আপনি খুব পার্থক্যটা ভালো মতো বুঝতে পারবেন যে এক্ষেত্রে এখন রোলিংটা অনেক বেশি মাত্রায় শার্প এবং লাস্ট মোমেন্টে থাম্বের একটা ব্যবহার তো রিশাদ করতে পারেন যেহেতু রিলিজটা এখন এইভাবে করছেন। আরেকটা জায়গা খুব উল্লেখযোগ্য সেটা হচ্ছে রিশাদের টপ স্পিনটাকে অনেক ডেভেলপ করেছেন মুশতাক আহমেদ। যেই কারণে রিশাদ কিন্তু বাঁহাতি ব্যাটারের বিরুদ্ধে অনেক বেশি মাত্রায় সাকসেসফুল ছিলেন লাস্ট টি20 ওয়ার্ল্ড কাপে। আমরা ম্যাক্সিমাম বাঁহাতিদের উইকেট কিন্তু একদম আসালাঙ্কা থেকে শুরু হয়েছিল, পরে ডেভিড মিলার, ইন্ডিয়ার সঙ্গে ঋষভ পান্ট, শিবাম দুবে দুইটা উইকেটও তিনি পেয়েছিলেন এবং এটা খুব একটা উল্লেখযোগ্য বিষয় ছিল যে বাঁহাতিদের উইকেট রিশাদ হোসেন পাচ্ছেন। আমরা একটু তার লেগ স্পিন এবং টপ স্পিনের গ্রিপের পার্থক্যের জায়গাটা একটু খেয়াল করে দেখি। খেয়াল করে দেখেন লেগ স্পিন এবং টপ স্পিনের গ্রিপের পার্থক্যের জায়গাটা, যেটা টপ স্পিনটা অনেক বেশি ব্যাক অফ দ্য হ্যান্ড থেকে রিলিজিংটা তিনি করছেন, টপ স্পিনটা ব্যাক অফ দ্য হ্যান্ড থেকে তার রিলিজিংটা আসছে। আর লেগ স্পিনের ক্ষেত্রে ব্যাক অফ দ্য হ্যান্ড না, এখানে তার পালমের অবস্থানটা কিন্তু টুয়ার্ডস থার্ড ম্যান। আর এই জায়গাটায় ডিফারেন্সটা এখানে সেটা হচ্ছে এখন রিলিজিংয়ের যে জায়গাটা, রিলিজিংয়ের জায়গাটার সময় যখন টপ স্পিনটা করছেন ব্যাক অফ দ্য হ্যান্ড রিলিজিংটা আসছে, আর যে সময়টায় তিনি টিপিক্যাল লেগ স্পিন করছেন যেটা একটু আগে আপনারা দেখছিলেন, পাম কিন্তু ওপেন আছে কিন্তু রিলিজিংয়ের জায়গাটা সেটা ব্যাক অফ দ্য হ্যান্ড না, ফ্রন্টাল অফ দ্য হ্যান্ড থেকে রিলিজিংটা করা এবং সেক্ষেত্রে টুয়ার্ডস থার্ড ম্যান তার বলের সিম পজিশনের জায়গাটা। এবং উল্লেখযোগ্য জায়গা টপ স্পিন যখন করছেন আপনি খেয়াল করে দেখবেন বলের সিম এত সুন্দর করে সেটা রোল করছে, বলের সিম এত সুন্দর করে সেটা রোল করছে এবং এত সুন্দর করে রোল করে করে যাচ্ছে, একদম মনে হচ্ছে যে প্রজাপতির মতো একটা নাচন প্রদান করছে। এবং সেই জায়গাটায় যখন টিপিক্যাল লেগ ব্রেক করছেন সিম পয়েন্ট আউট করছে টুয়ার্ডস থার্ড ম্যান, যখন টপ স্পিন করছেন একদম স্ট্রেইট সিমে যাচ্ছে। টি20 ওয়ার্ল্ড কাপে কিন্তু এই দৃশ্যগুলো দেখা গেছে এবং এক্ষেত্রে রিশাদের আগের সাথে এখনকার পার্থক্য, মূল পার্থক্যের জায়গাটায় মূলত এসেছে তার গ্যাদার পজিশন এবং সেই সঙ্গে গ্যাদারের সময়টায় তার রিলিজিং, তার কবজির যে ধরনটা সেই ধরনের জায়গাটাতে। সো এই ছোট্ট একটা জায়গাতে মুশতাক আহমেদ পরিবর্তনটা করেছেন রাদার দ্যান এন্টায়ার বডি বায়োমেকানিক্যাল পরিবর্তনের জায়গাটা। এন্টায়ার বডি বায়োমেকানিক্যাল পরিবর্তনের জায়গাটা করতে করতেই আমাদের দেশে লেগ স্পিনার সত্যিকারের অর্থে উঠে আসতে পারে না, যেটা মুশতাক আহমেদ রিশাদ হোসেনের বেলায় ওই কাজটা করেন নাই। কারণ নর্মালি দেখা যায় যে একজন লেগ স্পিনারকে যদি আপনি তার ন্যাচারাল জায়গা থেকে সরিয়ে দেন তখন সেটা হিতে বিপরীত হয়, তখন সেই কাজটা ঠিকঠাক মতো হয় না। সো মুশতাক আহমেদ পরিবর্তনের জায়গাটা করেছেন কোন জায়গায়, গ্যাদারের জায়গাটা। আগে গ্যাদারটা এই জায়গা থেকে আসতো যে কারণে হেড পজিশনটা এই দিকে সরে যেত, এখন গ্যাদারটা আসে এই পজিশন থেকে, এই পজিশন থেকে আসার কারণে হেড পজিশনটা টুয়ার্ডস ব্যাটসম্যানের দিকে যেতে পারে। সো দিস ইজ দ্য ডিফারেন্স এবং এই কারণেই বাঁহাতির এগেনস্টে তিনি আরও ভালো বোলিং করতে পারেন। কারণ আগে যেটা ছিল যে যেহেতু হেড পজিশনটা এই চলে যাচ্ছে, সো বাঁহাতির এগেনস্টে তিনি ওই অ্যাঙ্গেলটা পাচ্ছেন না, এখন হেড পজিশনটা এই থাকাতে বাঁহাতির এগেনস্টে এই অ্যাঙ্গেলটা তিনি খুব ভালো মতো জেনারেট করতে পারেন। সো দিস ইজ দ্য থিং, আমার কাছে মনে হয় যে মুশতাক আহমেদকে একটা বড় ক্রেডিটের জায়গা দিতে হবে যে রিশাদ হোসেনের এই পরিবর্তনটা তিনি করেছেন এবং সেটা বড় কোনো পরিবর্তন না, ছোট পরিবর্তন, কারণ ন্যাচারাল জায়গা থেকে কোনো বোলারকে সরাতে হয় না। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন রিশাদের ব্যাপারে আপনারা কি মনে করেন।